আসসালামু আলাইকুম। টেক সন্ধির আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ধরনের ইউনিক প্রোফাইল ফটো এডিট করবেন। তার জন্য আমাদেরকে দুটি অ্যাপের প্রয়োজন পড়বে। একটি হচ্ছে পিক্সেল অ্যাপ, অন্যটি হচ্ছে পিক্সআর্ট। তো দুটি অ্যাপে আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। আর একটি পিএলপি ফাইল ডাউনলোড করতে হবে, যেটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর পিএলপি ফাইলটি 4 ডিজিটের পাসওয়ার্ড দিয়ে লক করা আছে। ভিডিওতে পাসওয়ার্ডগুলো দেখানো হবে, আপনারা ভিডিও থেকে পাসওয়ার্ডটি কালেক্ট করে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। তো চলুন চলে যাই মূল টিউটোরিয়ালে। তো শুরুতে আমরা পিক্সআর্ট অ্যাপটি ওপেন করব। তাহলে আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আমরা প্লাস আইকনের উপরে ক্লিক করে দেব। তারপর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এইখান থেকে আমরা কলেজ নামে একটি অপশন পেয়ে যাবো, আমরা এইখানে ক্লিক করে দেব। তারপর আমাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। দেন এইখান থেকে আমরা আমাদের 5টা ছবি সিলেক্ট করব। তারপরে এইখান থেকে আমরা নেক্সট এই অপশনে ক্লিক করব। তাহলে আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এইখান থেকে আমরা রেশিও অপশন পেয়ে যাবো। এখান থেকে আমরা স্কোয়ার রেশিওটা রেখে দেবো। তারপরে এখান থেকে আবার চলে আসবো লেআউটি অপশন এবং এইখান থেকে আমরা স্ক্রল করে একটু এইদিকে চলে আসবো এবং এইখান থেকে আমরা এই ফ্রেমটা সিলেক্ট করে দেবো। দেন এইখান থেকে আমরা চলে আসবো বর্ডার যে অপশনটা আছে, এই বর্ডার অপশনে, এবং এইখান থেকে আমরা বর্ডারটাকে 0 করে দেবো। দেন এইবার এইখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করে দেবো। দেন এইবার এইখান থেকে আমরা চলে আসবো শেপ যে অপশনটা আছে শেপ অপশনে, এবং এইখান থেকে আমরা আসার পরে এখান থেকে স্কোয়ার শেপটা নিয়ে নেব। দেন এইখান থেকে আমরা চলে আসবো কালারের অপশনটাতে এবং এইখান থেকে আমরা রেড কালারটা সিলেক্ট করে দেব। দেন এইখান থেকে টিক মার্কে ক্লিক করবো এবং এই রেড শেপটাকে আমরা পুরো স্ক্রিনে অ্যাডজাস্ট করে নেব। দেন এবার এইখান থেকে আমরা চলে আসবো ব্লেন্ড এই অপশনটাতে এবং এইখান থেকে আমরা মাল্টিপ্লাইটাকে অ্যাপ্লাই করে দেব। দেন এবার এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেব। তারপরে এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করে এটা আমরা ডাউনলোড করে নেব। এইবার আমরা পিক্সেল অ্যাপ অ্যাপটি ওপেন করব। দেন এইখান থেকে 3 ডট অপশনে ক্লিক করব এবং এইখান থেকে ওপেন ডট পিএলপি ফাইলে অপশনে ক্লিক করব। দেন এবার এইখান থেকে আমরা ঠিক এই অংশটাতে ক্লিক করে দেব ডট পিএলপি। দেন এখান থেকে আমরা ডাউনলোড করা পিএলপি ফাইলটি পেয়ে যাব। তো পিএলপি ফাইলটি আপনার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন। অবশ্যই ভিডিওতে একটি পাসওয়ার্ড দেখানো হবে, সেই পাসওয়ার্ড কালেক্ট করে। দেন এইখান থেকে পিএলপি ফাইলটি ওপেন করবেন এবং এইখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এটাতে ক্লিক করবেন। দেন এবারে এখান থেকে ব্যাক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের পিএলপি ফাইলটি চলে আসছে। দেন এইখান থেকে আপনারা প্রথমে লেয়ার অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে এটাকে আপনারা আনলক করবেন। দেন এখান থেকে আপনারা এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করবেন। দেন এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে এই আইকনটাতে ক্লিক করবেন এবং এখান থেকে রিসিলেক্ট অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার যে ব্যাকগ্রাউন্ডটি সেভ করেছিলেন সেই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেন এইবার এইখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন এবং এইখান থেকে আপনারা এই অংশটাতে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনারা এটাকে 100% করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফটোটি চলে আসছে। দেন এখান থেকে এটাকে লক করবেন এবং এইখান থেকে আবার আপনারা এই ফটোটাকে আনলক করবেন, মানে এটাকে সিলেক্ট করবেন এবং এইখান থেকে আবার আপনারা এই রিসিলেক্ট অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনার একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোর প্রয়োজন পড়বে, সেই ফটোটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো কীভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এটা অনেকেই জানেন। দেন এইখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। এইখানে আমাদের ফটো চলে আসবে। তো ফটো এখান থেকে আমরা রিসার্চ করে এখানে বসিয়ে নেব। তারপরে এখান থেকে আবার লেয়ার অপশনে ক্লিক করব এবং এইখান থেকে আমরা আমাদের নামটা চেঞ্জ করে দেব। দেন এইখানে আপনাদের নামটি লিখে নেবেন। তারপরে এইখান থেকে জাস্ট সেভ আইকনে ক্লিক করবেন এবং এইখান থেকে সেভ এস ইমেজ অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনারা আলট্রাটা সিলেক্ট করে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে এটা গ্যালারিতে সেভ করে নেবেন।